মডেল হাতে সবাই বিজেপি কর্মী সমর্থকরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিঙ্গুরের জমিতে শিল্পীগঞ্জ টাটা কারখানার মডেল হাতে সভায় বিজেপি কর্মী সমর্থকরা। সবার আরো ছবি দেখাবো, কি ছবি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং একই সঙ্গে আজ কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি কি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী? শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে তিনি প্রথমে যেটা সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলের, যেখানে 3টে ট্রেনের উদ্বোধন হবে। অমৃত ভারত এক্সপ্রেস 2টি ট্রেন ও জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত একটি লোকাল ট্রেন, সেই 3টে ট্রেনের উদ্বোধনের পাশাপাশি ক্যালকাটার পোর্ট ট্রাস্টে একটি হচ্ছে অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি হচ্ছে মিনি ডক উদ্বোধন করবেন, যেটা তৈরি হবে হচ্ছে বলাগড়ে। যে এই কলকাতায় যে সমস্ত কন্টেনারগুলো জাহাজে আসে, সেই সমস্ত কন্টেনারগুলো শিপ থেকে নামিয়ে বার্জে করে বলাগড় যে একটা মিনি ডক হবে সেখানে আনা হবে। পরবর্তীকালে সেই মিনি ডক থেকে সেই যে কন্টেনারগুলো ট্রাকে করে চলে যাবে হচ্ছে ট্রান্সপোর্টে। কারণ কলকাতা শহরের যে জ্যামজট সেইটা যেমন কিছুটা হলে কাটবে, পাশাপাশি দিল্লি রোড, মুম্বাই রোড, এই সমস্ত যে রাস্তাগুলো যে জ্যাম থাকে সেই জ্যামজটটা কেটে যাবে। যেহেতু কন্টেনারগুলো যদি এই কলকাতা ডক থেকে সরাসরি এই বলাগড়ে মিনি ডকে আসে, এই যে 3টে করার পর এরপর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন পরিবর্তন সংকল্প সভা। সেখান থেকে তিনি জনসভা থেকে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যে বহু মানুষ তারা বাসে করে আসছে, টোটো চেপে আসছে, ম্যাটাডোরে আসছে। শুধু তাই না, সিঙ্গুরে যে ন্যানোর কারখানা হোক বা কারখানার দাবি হোক, তারা মডেলকে মাথায় নিয়ে স্লোগান দিতে দিতে এই মোদির সভায় আসছে। একটাই দাবি যে সিঙ্গুর থেকে আজ প্রধানমন্ত্রী অন্তত একটা বার্তা দিক, যে এই টাটা প্রকল্প যে এলাকায় একটা শিল্পের বার্তা দিক, সেটাই কিন্তু আগ্রহ শোনার জন্য সমস্ত কর্মী সমর্থকরা তারা দল বেঁধে কাতারে কাতারে তারা আসছে মোদির সভাস্থলে। বেশ, বন্দে মাতরম, বন্দে ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। সিঙ্গুরের কারখানা সিঙ্গুরে সভার আগে উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর। বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, দাবি মোদীর। এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখবো পরের খবরে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হলো বাংলা থেকে। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। হাওড়া गुवाहाटी रूटे अत्याधुनिक ट्रेनेर यात्रा शुरू। देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। বন্দে ভারত স্লিপার দেশের মধ্যে প্রথম। হাওড়া গুয়াহাটি রুটে সফর শুরু। মালদা থেকে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত প্রথম স্লিপার, আর সেই কোচে নিউজ 18 বাংলা সফর করছে। আমরা প্রথমেই প্রবেশ করছি যে কামরায়, এই কামরা প্রত্যেকটাতেই থাকবে স্বয়ংক্রিয় গেট। বন্দে ভারত স্লিপারে একটাই ফার্স্ট ক্লাস রয়েছে, দেখবো এখানে কি সিস্টেম রয়েছে। 2টি করে বেড থাকছে এবং তার ওঠার জন্য সিঁড়ি থাকছে, যাতে কোনো ব্যক্তি খুব সহজেই এখানে প্রবেশ করতে পারেন। এবং এই দরজা লক করার ক্ষেত্রেও এখানে কিন্তু আধুনিক সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে এবং যথেষ্ট স্পেস রয়েছে এখানে। জাস্ট একটা বটন এখানে প্রেস, এবং প্রেস করার সঙ্গে সঙ্গে এই
যে কাচের দরজা বা জানলাটি রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং যখনই এটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু ভেতরের থেকে বা বাইরে থেকে কেউই দেখতে পাবেন না। অর্থাৎ সেফটি তো যেমন থাকছে, সঙ্গে কিন্তু প্রাইভেসি সেটাও কিন্তু মেনটেন করার জন্য এই ব্যবস্থা। ঝাঁ চকচকে কামরা, টয়লেটেও অত্যাধুনিক নানা সুযোগ সুবিধে। কল থাকছে, যে কলের মাধ্যমে এখানে জল পড়বে, এখানে হ্যান্ড ওয়াশ থাকছে, ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। ইন্ডিয়ান ওয়েস্টার্নের ক্ষেত্রে একই রকম স্পেস রাখা হয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ার তার ব্যবস্থা করা রয়েছে। এসি সেকেন্ড ক্লাস, সেখানকার ছবি প্রথমে দেখাই যে যেরকম বলেছিলাম আমরা, প্রত্যেকটা কামরায় সিসি ক্যামেরা থাকছে। এই ট্রেনের ক্ষেত্রে যারা মানুষ উঠবেন, যারা ওপরে উঠবেন, যথেষ্ট স্পেস দিয়ে যাতে পায়ে উঠতে পারেন ভর দিয়ে, সেই ব্যবস্থা থাকছে। অনেক আধুনিক ব্যবস্থা দেখছি এখানে, যেটা আমরা স্টেয়ারটা আমরা যে সেকেন্ড এসিতে যাই, ফার্স্ট এসিতে যাই, তাতেও আমরা এই স্টেয়ার পাই না, আমরা উঠতে পারি না। ওভারনাইট জার্নি, তাই মোবাইলে চার্জ দেওয়ার প্রয়োজন, সেই জন্য থাকছে চার্জিং এর অত্যাধুনিক ব্যবস্থা। এখানে বাটন প্রেস করলে এই লাইটের ব্যবস্থা থাকছে, লাইট মুভমেন্ট করা যাবে। ইউএসবি পোর্ট থাকছে চার্জ দেওয়া, ড্রাইভার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু অপশন থাকছে। কোচে থাকছে ডিসপ্লে বক্স, এই ডিসপ্লে বক্সে কি দেখতে পাবেন, কোন স্টেশন আসছে মালদা টাউন থেকে কামাখ্যা, সেটা স্পিড কত সেটাও দেওয়া থাকছে। বন্দে ভারত স্লিপারের সবচেয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা প্রত্যেকটা মুহূর্তে মাথায় রাখা হয়েছে। এটা আপনি ফিল করতে পারবেন, এটা বলে বোঝানো যাবে না যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ট্রেনস। বায়ো টয়লেট তো অলরেডি রয়েছে, আর রেস্টরুমের ডিজাইনগুলোও খুবই আধুনিক অ্যান্ড খুবই প্লিজিং, ভেরি লাক্সারিয়াস। আর এটা আমি বলবো এয়ারক্রাফটের থেকেও ভালো। খাবার গরম রাখার জন্য প্রত্যেকটা কামরার শেষে হট কেস থাকছে, প্যাকেজ খাবার, প্যাকেজ ফুড সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের ক্ষেত্রে বজায় রাখার কথা বলা হচ্ছে। রেলের দাবি শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, বিশেষ নজর নিরাপত্তাতেও। এই যে অত্যাধুনিক সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, এখানে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন প্রযুক্তি, সব থেকে অত্যাধুনিক আপগ্রেডেড ভার্সনের কবচ প্রক্রিয়া এই ট্রেনে রয়েছে। ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দুর্ঘটনা রুখতে সক্ষম। এছাড়াও প্রত্যেকটা কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2299 টাকা, এসি 2 টিয়ারে 2970 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3640 টাকা। হাওড়া গুয়াহাটির মাঝে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। বিমানের সঙ্গে তুলনা করা যেতে পারে এই স্লিপার ট্রেনের অত্যাধুনিক ব্যবস্থা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য, সবকিছু ব্যবস্থা এই ট্রেনের মধ্যে রয়েছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে রন রায় বর্মন, নিউজ 18 বাংলা। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ। শনিবার জলপাইগুড়িতে উদ্বোধন হয়ে গেল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। The moment we have been waiting for since ages has arrived. Let the honors be done by the paterfamilias of the Indian judiciary. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হয়ে গেল শনিবার। জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন, এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I must appreciate the vision of Calcutta High Court and the state government that since 2019 the circuit bench came to be established and it became operational, proving that the spirit of equity is mobile. 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ, প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এদিন হলো স্থায়ী ভবনের উদ্বোধন। Today is a historical day for North Bengal people. It's a big milestone
40.08 acres prime land is been given for this building, and more than 500 crores are being spent for this building. And also we have 80 residential complex for the judges, and for chief judge there is a special bungalow is also. পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্টরুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটা পেল উত্তরবঙ্গ। For decades, the pursuit of justice for the citizens of this belt was marked by an arduous odyssey. The 600-odd kilometers journey to the historic halls of the High Court at Kolkata for those residing in North Bengal was more than a physical trek. It was almost like a geographic tax on the fundamental rights of the people of this region. ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।